ঘটনাটা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখি যে মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায় এবং রাগের যে চ্যানেলাইজ জিনিসটা সেটা এমন লোকেদের উপর হয় যারা নিজেদের ডিফেন্ড করতে পারে না। তো সেই নিয়ে গল্প মানে এপি স্টুডিওতে এখন ব্যস্ততা তুঙ্গে, জোরকদমে চলছে খুচরো ছবিওয়ালা প্রোডাকশনের আগামী বাংলা ছবি বিরিয়ানির শুটিং। ছবিটির প্রযোজনায় রয়েছেন পূজা হালদার, গল্প লিখেছেন অর্ণব পাঠক। নির্মাতাদের দাবি, বিরিয়ানিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ব্যতিক্রমী গল্পে উঠে আসবে সম্পর্কে টানাপোড়েন, হাসি, আবেগ, দ্বন্দ্ব এবং জীবনের নানা অজানা স্বাদ। বাস্তবের মাটিতে দাঁড়িয়েও ছবিটি দর্শকদের জন্য নিয়ে আসবে বিনোদন ও চমকে ভরা এক ভিন্ন অভিজ্ঞতা। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ পরিচালক শ্রদ্ধানন্দ চক্রবর্তী। তার নতুন ভাবনা এবং গল্প বলার নিজস্ব ধরন ইতিমধ্যে কৌতূহল তৈরি করেছে সিনে প্রেমীদের মধ্যে। শুটিং ফ্লোরে ক্যামেরার সামনে ও পিছনে ব্যস্ত শিল্পী এবং কলাকুশলীরা। আলো, ক্যামেরা আর অ্যাকশনের প্রতিটি মুহূর্তে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন এক বাংলা ছবির জাদু। এবার সেই শুটিং ফ্লোর থেকেই তুলে ধরা হলেও বিরিয়ানির পর্দার আড়ালের এক্সক্লুসিভ মুহূর্ত। পাশাপাশি শোনা যাবে শিল্পী ও নির্মাতাদের ভাবনা, অনুভূতি এবং এই ছবিকে ঘিরে তাদের প্রস্তুতির গল্প। এবং শেষ থেকে শুরু নামে আমরা একটা গল্প বানিয়েও ফেলেছি। যাই হোক, শেষ থেকে শুরু নামে বুঝতেই পারছেন মানে একদম মানে পুরো নীল ছিলাম আমরা। সেখান থেকে আমরা আজকে দাঁড়িয়ে 20খানা ফিল্ম বানিয়ে ফেলেছি এবং খুব এমনভাবে আমরা ফিল্ম রেসপন্স খুব ভালো পাচ্ছি এবং আমাদের গল্পগুলোর মধ্যে এমন কিছু নেই যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে খুব খারাপ লাগার বিষয়। আমরা একটা সমাজকে, প্রত্যেকটা গল্পের মধ্যে আমাদের সমাজকে কিছু বার্তা দেওয়ার মতো সেরকম গল্প আমরা বানিয়ে থাকি এবং লড়াইটা খুব আমাদের জোরদার চলছে দুই বন্ধু মিলে। তো এই লড়াইটা যেন আজীবন এরকমভাবেই আমরা চালিয়ে যাই এবং আমরা একটা সাকসেস পাই। তার জন্য আমরা ওই এখনকার দিনে হয় না যে সব মানে ওই কান টানলে মাথা সেরকমভাবে টুককে টুককে এগোনো, সেই জিনিসটা আমি পছন্দ করি না। আমি মনে করি দেরিতে হচ্ছে হোক, কিন্তু সেটা সৎভাবেই হোক, ভালোভাবেই হোক। আর লড়ে বাঁচাটা হচ্ছে, লড়ে বাঁচার মধ্যে যে আনন্দটা আছে আমার মনে হয় ওই ঘুষ নিয়ে বা কারো কাছ থেকে টাকা নিয়ে বা কেউ ঘুষ দিল সেটাকে একসেপ্ট করাটা আমি অন্তত এর বিরুদ্ধে। তো আমি মনে করি কষ্ট হোক, যাই হোক না কেন, কিন্তু লড়ে বাঁচবো। এই লড়ে বাঁচার মধ্যে প্রচুর আনন্দ আছে, আমি আবার রিপিট করছি। তো এইভাবেই আমি চাই আপনারা আমাদের বার্তাগুলোকে ছড়িয়ে দিন এবং আমাদের প্রোডাকশন হাউসের নামটা আমি আবার রিপিট করছি, খুচরো ছবিওয়ালা। সেটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ আমাদের সাথে থাকবেন। এইভাবেই দেখি যে শর্ট ফিল্মের নামে কদর্য এবং অশ্লীল কুরুচিকর জিনিসপত্র মানুষের কাছে ছড়ানো হচ্ছিল। এবার ফিল্ম একটা এমন জিনিস, এটা হচ্ছে একটা শিল্প, এটার নামে শুধু নোংরামি ছড়ানো বা কিছু ভিউজের জন্য জিনিসটা করা আমরা কখনোই চাইনি। তো আমার বন্ধু, বাল্য বন্ধু পূজা, ন্যাশনাল স্কুলে পড়তাম, ও আমাকে এই আইডিয়াটা দিয়েছিল যে আমরা যদি এমন ছবি বানাই যেখানে আমাদের কন্টেন্ট হবে সাধারণ মানুষদের নিয়ে। মানে ওর বক্তব্য ছিল যে একদিনও দমদম থেকে বাড়ি ফিরছিল, তো সেখানে জিনিসটা ট্রিগার করে যে একটা বয়স্ক ভদ্রলোক সম্পূর্ণ বাইরে ঝুলে হাতে একটা খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছিল। তো আমাকে বলে যে অর্ণব, আমরা হিরো হিসেবে ঋত্বিক রোশন, শাহরুখ খান 5 তলা থেকে ওরা উড়ে পড়ছে, 10 জনকে মারছে, এরা হিরো, কিন্তু যে বাবাটা এই সন্তানের জন্য ঝুলে ঝুলে খাবার নিয়ে যাচ্ছে, প্রতিদিনের যে লড়াই, এরা কখনো গল্পের নায়ক বা নায়িকা হয়ে উঠতে পারে না। তো আমাদের মধ্যেই খুব সাধারণ, খুব স্বাভাবিক প্রত্যেক দিনের জীবনে যারা আছে সেই মানুষদের গল্প নিয়ে আমাদের প্রোডাকশন হয় এবং এই নামটাও আমার বন্ধু পূজা খুচরো ছবি মানে শর্ট ফিল্মস দিয়েছিল। এই চেষ্টা করছি আজকে আমরা বিরিয়ানি বলে একটা স্টোরি নিয়ে এসেছি। এখানে আমরা ফুড ব্লগারদের নিয়ে আমাদের ঘটনাটা হচ্ছে। বর্তমান সময়ে আমরা দেখি যে মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায় এবং রাগের যে চ্যানেলাইজ জিনিসটা সেটা এমন লোকেদের উপর হয় যারা নিজেদের ডিফেন্ড করতে পারে না। তো সেই নিয়ে গল্প মানে খাদ্যের বিষক্রিয়া হচ্ছে, সেই নিয়ে মানুষের মধ্যে অতটা রাগ নেই, কিন্তু কেউ বিরিয়ানির দোকানের সামনে আলুটা একটু বাজেভাবে খাচ্ছে বলে তার বিরুদ্ধে সব ক্ষোভটা সোশ্যাল মিডিয়াতে। এটা সামাজিক বার্তা আপনারা দিতে চেয়েছেন। এই সিনেমাতে আমি ডিরেকশন দিচ্ছি, দাদা দিদির কথাতেই আমি এই ফিল্মটাতে ডিরেকশন দিচ্ছি। প্রথমে এখানে আমি দুটো কাজ করেছি, একটা পুনর্মিলন বলে একটা সিনেমাতে আর লস্ট বলে একটা শর্ট ফিল্ম, এই দুটোতে আমি কাজ করেছি। তো তারপর দাদা অনেকদিন ধরে অন্যরকম কাহিনী লিখতে থাকে, সব দাদা আমার সাথে, দিদির সাথে, সবার সাথে আমাদের সাথে সব প্ল্যান করে। তো দাদা এই কাহিনীটার বিষয়ে আমাকে বলেছিল যে বিরিয়ানি ভাবে আমি একটা প্ল্যান করেছি যেটা নিয়ে আমি বানাবো। তো উদ্দেশ্যটা পুরোপুরি শুনলাম, যেটা খুবই ভালো। আর দাদা দুটো স্ক্রিপ্ট লিখেছিল, একটা একটু ছোট করে একটু বড় করে। তখন আমরা সবাই মিলে বললাম তাহলে একটু জিনিসটাকে ভালোভাবে বোঝানোর জন্য বড়ভাবে স্ক্রিপ্টটাকে করলে ভালো হয়,
এখন দাদা নিজে এত যেহেতু স্ক্রিপ্ট লিখেছে, তো দাদা নিজের কাজটাকে নিয়ে একটু ব্যস্ত আছে, তো বললে একটা কাজ কর ভাই, তুই বরং এটা ডিরেকশন দে, আমি তোকে হেল্প করে দেবো। তো ফার্স্ট টাইম ডিরেকশন কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমবার তো ডিরেকশন দিচ্ছি, একটু একটু ভয়ও আছে, প্লাস প্র্যাকটিস, মানে সবকিছু তো শেখার উপরে ভিত্তি করে আছে। অভিনয় বলো বা ডিরেকশন বলো, সবকিছুই মানে শিখতে হবে, না শিখলে কিচ্ছু হবে না। তো এটা আমার প্রথম কাজ, এখান থেকেই শিখছি। পরবর্তী সময় যদি আবার ডিরেকশন দিই, যদি দাদা আবার আমাকে অনুমতি দেয় করতে, তো আমি আবার ভালোভাবে করব জিনিসটাকে। এখানে যদি আমি কোনো ভুল করে থাকি, অবশ্যই ভুল হচ্ছে, থ্যাংক ইউ। পরবর্তী সময় সেটাকে আরো সুন্দরভাবে করবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।